যত দিন যাচ্ছে ততই চুল নিয়ে সমস্যা বেড়েই চলেছে। চুল পড়া, খুশকি, চুল সাদা হয়ে যাওয়া, চুলের গোড়া আলগা হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। এমনিতেই কথায় আছে, যতই ফ্যাশন হয়ে উঠছে ততই কিন্তু সমস্যা লেগে থাকবে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি যে তেল তৈরি করব আশা করছি চুলের সব সমস্যার কাজে লাগবে। যেসব সমস্যার কথা বললাম সব কিছুর জন্যই এই একটাই তেল। আজকের এই ভিডিও থেকে শিখতে পারবে হেয়ার অয়েল কিভাবে করলে তেলটি 100% কাজ করবে। অনেক ভিডিওতে দেখেছো তেল কালো বা আরও অনেক কিছু। তো যাই হোক, ওসব কথা থাক, ভিডিওটা শুরু করা যাক। তেলটি তৈরি করার জন্য সবার প্রথমে আমলকি নিয়ে নিচ্ছি। প্রথমেই একটা কথা বলি, আমি এখানে 100 গ্রাম তেল তৈরি করব। তোমরা যদি এর থেকে বেশি তৈরি করো তাহলে কিন্তু সব কিছু একটু বেশি বেশি করে নিতে হবে। 100 গ্রাম তেলের জন্য একটা আমলকি নিতে হবে। আমলকিটা ভালো করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। নিয়ে একদিন রোদে হালকা করে শুকিয়ে নিয়েছি। একদিন শুকনো করলেই যথেষ্ট, এর থেকে কিন্তু বেশি না। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেখো পাশে থাকা একটা বেল আইকন আছে, মানে গোল ঘন্টার মতো। সেই ঘন্টার মতো জায়গায় প্রেস করো। প্রেস করলে আসবে অল, ওই অলটা ক্লিক করে দেবে। তবেই কিন্তু আমি যখনই ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন ভিডিও। এবার তেলটা বানিয়ে নিই। প্রথমে একটা শুকনো পাত্র নিয়ে নিয়েছি। এরপর 100 গ্রাম তেল নিয়ে নিলাম। যে কোনো নারকেল তেল হলেই হবে। এরপর একটা ছোট চামচের 1 চামচ মেথি নিয়ে নিলাম। এখানে একটা কথা বলে রাখি, কোন জিনিসটা কখন দিতে হবে সেটা খুব ভালো করে দেখে নাও। আর সব শেষে যে উপকরণটা দেব ওটা কিন্তু না দিলে তেলের 100% কাজ হবে না। এবার পাত্রটা নিয়ে গ্যাস অন করে একদম আস্তে রেখে তেলটা গরম করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম আস্তে করে রাখতে হবে, তা না হলে তেলটা পুড়ে যাবে ও তেলের পুষ্টিগুণও নষ্ট হয়ে যাবে। গ্যাসের জোরটা আস্তে রেখে 4 থেকে 5 মিনিট তেলটা ফুটে যাওয়ার পর এবার এখন এই শুকনো আমলকিগুলো দিয়ে দিচ্ছি। আমলকি দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এর থেকে কিন্তু বেশি না, বেশি করতে গেলে তেলের পুষ্টিগুণ কিন্তু সব নষ্ট হয়ে যাবে। তারপর তেলটা ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপর লাস্ট উপকরণটা মেশাতে হবে। এখন বলি এটা কিভাবে ব্যবহার করতে হবে। সপ্তাহে এটা 3 দিন ব্যবহার করতে হবে। স্নান করার 1 ঘন্টা আগে ভালো করে গোটা মাথায় মেখে নিতে হবে, বিশেষ করে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে মেখে 1 ঘন্টা রাখতে হবে। তারপরে ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। 1 সপ্তাহ কিন্তু ব্যবহার করলেই রেজাল্ট দেখতে পারবে, দারুণ রেজাল্ট। এবার চলো লাস্ট উপকরণটা দিয়ে দিচ্ছি। তেল এখন একদম ঠান্ডা হয়ে গেছে। 100 গ্রাম তেলের জন্য কিন্তু একটা ভিটামিন ই ক্যাপসুল দিতে হবে। তারপর ভালো করে তেলটা মিশিয়ে নিতে হবে। মিক্স হয়ে গেলে তেলটা ভালো করে ছেঁকে কোনো পাত্রে ঢেলে রেখে দিতে হবে। যদি কাঁচের পাত্র হয় তাহলে তো খুব ভালো হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।